প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি আরেকটি নতুন ম্যাজিক্যাল বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজ পড়ব আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো সেভাবে আমি এই ক্লাসটি নেব। আশা করি ক্লাসটি করলে তোমরা খুব উপকৃত হবে। আমরা হেক্সা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে এখন রূপান্তর করব। আসো শুরু করা যাক। এখন আমাদের একটি হেক্সাডেসিমেল সংখ্যা নিতে হবে, যেমন A 9 7 B C E। এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা। আমরা করব এবার হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা যদি যেতে চাই তাহলে সরাসরি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো না। এই জন্য আমাদের মিডিয়া হিসেবে আর একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে হবে। এই জায়গায় আমরা দুইটা সংখ্যা পদ্ধতিতে মিডিয়া হিসেবে ব্যবহার করে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো, যেমন দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আমরা যাব হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল থেকে যাব আমরা কিসে? অক্টাল। হেক্সাডেসিমেল থেকে যাব অক্টাল। তাই হেক্সাডেসিমেল থেকে অক্টালে যেতে গেলে আমাদের দুইটা পদ্ধতিতে আমরা যেতে পারবো। সরাসরি আমরা হেক্সা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি যেতে পারবো না। এই জন্য আমাদের আরেকটা মিডিয়া হিসেবে অন্য একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে হবে। এখন আমরা হেক্সা থেকে দশমিকে যদি যাই, পরবর্তীতে আমরা দশমিক থেকে আবার অক্টালে করলে আমাদের অ্যান্সার একই হবে, কিন্তু আমরা দশমিকে গেলে একটু ঘোড়ায় পেঁচাই যেতে হবে। এই জন্য আমরা দশমিকে যাব না, আমরা যাব কি হেক্সা থেকে বাইনারিতে, তারপরে আমরা যাব অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আমরা যদি মনে করি যে এই জায়গায় আমাদের একটা পিন পয়েন্ট, আমরা যাব ঢাকায়, এই জায়গায় মনে করো মধুখালী। তো মধুখালী থেকে আমরা যাব ফরিদপুর, তারপরে সোজা পদ্মা ব্রিজ দিয়ে চলে যাবো আমরা ঢাকা। কিন্তু এটি হলো বাইনারি। যদি আমরা না মনে করি যে আমরা মাগুরা যাবো, তারপরে যাবো আমরা ঢাকায়, মাগুরা থেকে ফরিদপুর, তারপরে ঢাকায়, তাহলে আমাদের সময় বেশি লাগবে, আবার কষ্টও বেশি হবে। এই জন্য আমরা সরাসরি বাইনারিতে গিয়ে তারপরে অক্টালে যাব। আমরা দশমিকে যাব না, যেটা সহজ আমরা সেই পদ্ধতিতে আমরা অগ্রসর হব। আমরা যাব কিসে? হেক্সা থেকে প্রথমে যাব বাইনারিতে, বাইনারিতে পরে আসবো আমরা অক্টালে। তো চলুন এবার হেক্সা থেকে কিভাবে আমরা বাইনারিতে যাব, ওই আগে আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো তোমরা দেখে থাকো, তাহলে দেখবে আমরা হেক্সা থেকে বাইনারি কিভাবে আমরা রূপান্তর করেছি। A 9 7 B C E, একটু ফাঁকা ফাঁকা করে তোমরা এই সংখ্যাগুলো লিখবে, যাতে আমাদের মানটা বসাতে খুব সহজ হয়। তো যখন আমরা হেক্সা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যাব, তখন আমাদের বাইনারি মান নেওয়া লাগবে। আর বাইনারি মান নিতে গেলে আমাদের হেক্সা থেকে বাইনারিতে প্রত্যেকটা মানকে আমরা 4 বিট পর্যন্ত পাবো। প্রত্যেকটা মানকে আমরা 4 বিট পর্যন্ত আমরা ব্যবহার করব। 4 বিট ব্যবহার করতে হলে আমাদের এই যে দেখো সংখ্যা না লেখা অক্ষর আছে, হেক্সাডেসিমেলের অক্ষর এবং সংখ্যায় মিলিত হবে, কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা সেই অক্ষরকে আমরা সংখ্যায় রূপান্তর করব, তারপরে আমরা বাইনারিতে যাব। আমরা জানি a মানে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14 এবং f মানে 15। আমরা এখন বের করব যে এই সংখ্যাটি এর মান কত। এর মান 10। আমরা যেহেতু জানি যে 16 কখন হয়, 16 1 6 সমান সমান 2, 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হয়, 4 পাওয়ার দিলে আমাদের 16 হয়। এজন্য আমাদের ডিজিট লাগবে 4টি ডিজিট
চারটি করে আমাদের ব্যবহার করা লাগবে। চারটি করে ডিজিটের নিয়ম কি? চারটি করে ডিজিটের নিয়ম হলো আমাদের চারটি ডিজিট বের করার নিয়ম 1 2 4 8 এর আমাদের চারটি বাইনারি ডিজিট বের করার নিয়ম। জিনিসটা একটা জিনিস খেয়াল রাখো, এবার ডান থেকে বামে আসবো ডাবল করতে করতে 1 2 4 8 16 32 64 এইভাবে আমরা ডান থেকে কিন্তু বামে আসবো। তোমরা যদি এইভাবে বসাও তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। আমরা বসাবো এইভাবে ডান থেকে বামে 1 2 এইভাবে। আমাদের এর মান কত? এর মান হলো 10। এর মান 10। আমরা কত কত এদিকে যোগ করলে 10 হবে 8 আর 2 যোগ করলে হবে কত? 10। আর যেগুলো আমাদের গ্যাপ থাকে গ্যাপগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। তাহলে আমাদের 10 এর বাইনারি মান কত? 10 10। এবার আসি আমরা আমাদের মান আছে 9। এই জায়গায় আমাদের কি কি যোগ করলে 9 হবে? আবার 9 যোগ করে আমাদের প্রত্যেকটা 4 বিট করে নেওয়া লাগবে। প্রতিটা আমাদের 4 বিট করে ব্যবহার করা লাগবে। 9 এর আমরা কি কি যোগ করলে এই জায়গায় 4 হবে? 9 হবে 8 আর এক কত? 9। আর দুইটা গ্যাপ আছে, এই গ্যাপ দুইটা আমরা শূন্য দিয়ে ফিল করব। তাহলে আমাদের 9 এর বাইনারি মান কত? 9 এর বাইনারি মান 1001। আমাদের 9 এর বাইনারি মান বের হয়ে গেল। এবার আসি আমরা 7 এর বাইনারি মান কিভাবে বের করব? 7 এর বাইনারি মানও আমাদের 4 ডিজিট নেওয়া লাগবে। তো আমরা এদিকে কি কি যোগ করলে 7 হবে? 4 আর 2 6 আর 1 7। আর আমাদের যেটা গ্যাপ আছে এদিকে আমরা 4 ডিজিট যেহেতু আমাদের ব্যবহার করা লাগবে, এই ডিজিটে আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে 7 এর বাইনারি মান 4 ডিজিটের 0 1 1 1। এবার আসি আমরা বি। আমরা জানি কি বি এর কোনো বাইনারি মান হয়তো আমরা সংখ্যায় না রূপান্তর করে আমরা বের করতে পারবো না। সুতরাং বি মানে কত? বি মানে দশমিকে 11। দশমিকে 11। 11 আমরা নির্ধারণ করে বি কে 11 ধরে তারপর আমরা এই ডিজিট থেকে আমরা 11 মান বের করব। 8 আর 2 10 আর 1 11। যা যা যোগ করলে আমাদের 11 হবে তার নিচে আমরা 1 বসিয়ে দিছি এইটার উপর ভিত্তি করে। আর যেটা গ্যাপ আছে তাহলে আমরা 0 বসিয়ে দেব। তাহলে আমাদের বি এর বাইনারি মান কত? বি এর বাইনারি মান 1011। এবার আসি আমরা সি। একইভাবে সি এর দশমিক মান 12। একইভাবে আমাদের ব্যবহার করতে সি এর দশমিক মান 12। তোমরা এই সবটা একটু মনে রাখবা যে এই মানে 10 থেকে শুরু করে এ পর্যন্ত 15। এভাবে সুন্দর করে মনে রাখতে পারে। আমাদের একবার মনে রাখলে আর বলার কথা না। সি এর বাইনারি মান আমরা বের করব। সি এর মান হলো 12। এই জায়গায় আমরা 12 ধরে কি কি যোগ করলে 12 হবে? 8 আর 4 12। তারপর দুইটা গ্যাপ থাকবে, দুইটা গ্যাপে আমরা শূন্য বসিয়ে দিব। তাহলে সি এর বাইনারি মান 1100। এবার আসি আমরা ই। হেক্সাডেসিমালের ই আর দশমিকের কত? হেক্সাডেসিমালের ই এবং দশমিকের হবে আমাদের 14। তখন আমরা ই কে 14 ধরে আমরা বাইনারি মান বের করব। আমাদের যেহেতু 4 ডিজিট এই জায়গা থেকে আমরা 14 পেয়ে যাব। তাহলে আমরা 8 4 2 1 এর ভিতর কি কি যোগ করলে আমাদের 14 হবে সেইভাবে আমাদের মান বের করব। 8 আর 4 12 আর 2 14। আমাদের নিয়ার 4 ডিজিট করে একটা ডিজিট ফাঁকা আছে, এজন্য আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে 1 1 1 0। এই হলো আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি মানে আমরা রূপান্তর করলাম। এই বাইনারি মানকে আমরা করব এখন অক্টাল মান। তো বাইনারি মানকে আমরা যখন অক্টাল মানে যাব, আমরা জানি কি যে অক্টাল মানে যদি আমরা যেতে চাই তাহলে বাইনারিকে অক্টালে যাব। অক্টালে গেলে আমাদের কয়টি ডিজিট করে নেওয়া লাগবে? 3টি। 2 পাওয়ার 3 মানে কত? 8। আমাদের 3টা ডিজিট করে যদি আমরা নেই তাহলে আমাদের অক্টাল মানে আমরা রূপান্তর করতে পারবো। নেয়ালে 3টা করে ডিজিট। এই দেখো আমরা ডান থেকে বামে ডিজিট আমরা পূরণ করব। এইভাবে আমরা ডান থেকে বামে যদি বলে বামে ডিজিট সংখ্যা তখন আমরা শূন্য দিয়ে পূরণ করব। এইভাবে গেলে এই যে কিন্তু আমাদের শূন্য দিয়ে পূরণ করতে হবে, তার মানে অঙ্ক কিন্তু মিলবে না। তাহলে আমরা এবার 3টি করে নেব। আগে প্রথমে আমরা হেক্সা থেকে গেলাম বাইনারি হেক্সা আমরা 4টি করে ডিজিট। এখন এই বাইনারিকে আমরা যদি অক্টালে যাই তখন বাইনারি থেকে
অক্টালে গেলে নেওয়া লাগবে আমাদের 3টি ডিজিট। 3টি ডিজিট আমরা এইভাবে ডান থেকে বামে আনবো। 3টি, এই 3টি, এই 3টি একটার সাথে একটা যেন না মিশে। যদি বেশি তাহলে অসুবিধা হতে পারে। তাহলে 3টি, 3টি, এই 3টি, এই 3টি, এই 3টি। আমাদের এই সর্ববামে কোনো সংখ্যা নেই, 0 বা 1 নেই, এই জন্য আমাদের 3টি ডিজিটও পূরণ করা লাগবে না, আমাদের মিলে গেছে 3টি করে। এই 3টিকে আমরা এখন অক্টালে রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে যদি দেখো, ইনশাআল্লাহ সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। পরীক্ষা ইনশাআল্লাহ তোমরা পারবে। তোমরা যাতে পারো সেভাবে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা ক্লাসটি স্কিপ না করে দেখো এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবার আসি আমরা অক্টাল থেকে যেমন বাইরে থেকে অক্টাল। তো বাইরে থেকে অক্টাল ওই একই রকমের নিয়ম। বাইরে থেকে যখন আমরা অক্টালে যাব তখন ওই 3টি সূত্র লিখতে হবে আমাদের। 3টি সূত্র কি কি? 3টি সূত্র আমাদের হবে এই 1, 2, 4, এর আমাদের 3টি সূত্র। এই সূত্র থেকে আমরা বের করব কি অক্টাল থেকে বাইরে থেকে অক্টাল। আমাদের এই জায়গায় যা আছে আমরা সেটি এই জায়গায় বসিয়ে দেব। আছে 101, 101। কার নিচে আমাদের মান বসলো 4 আর 1, 4 এর যোগ করলে যা হয় আমাদের 101 এর মান অক্টালে তাই। আবার আমাদের কি আছে এই জায়গায় 1010, 010, কার নিচে শুধু 1, 2 এর নিচে 1, কার নিচে 1, 2 এর নিচে 1, তাহলে শুধু কি হবে 2 হবে। এই জায়গায় আমরা কি 010, 010, আবার আমাদের কার নিচে 1, 2 এর নিচে 1, সুতরাং এর মান কি 2 হবে। তারপর আছে কি 111, আমরা এইভাবে 111 বসিয়ে দেব। 111 বসিয়ে দিলে আমাদের কার নিচে 1 বসলো 4, 2 এবং 1 এর নিচে 1 বসলো, তাহলে 4 আর 2 6 আর 1 7। সুতরাং 111 এর অক্টাল মান 7। এরপর আছে কি আমাদের 101, 101, কার নিচে 1, 4 আর 1, 4 আর 1 5, সুতরাং এর মান হবে কত 5। তারপর আছে আমাদের কি 1 1, 1 1 1, তাহলে আমাদের যোগ করলে কত হবে 7, এর মান 7। তারপর আমাদের কি আছে 001, এবার আসি আমরা 001, 001, 00 কার নিচে 1 শুধু 1 এর নিচে 1, তার মানে এর মান হবে 1। তারপর আমাদের আছে 11110, কার নিচে 1, 4 আর 2, 4 আর 2 এর নিচে 1, 4 আর 2 আমরা যোগ করব, 4 আর 2 6, 6। আমাদের আমরা পেয়ে গেলাম কাঙ্ক্ষিত রেজাল্টটি। আমরা এইভাবে হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব এবং অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় যে সময় আমরা রূপান্তর করতে যাব তখন আমাদের অন্য একটি সংখ্যার মাধ্যমে তারপর আমরা রূপান্তর করব অন্য একটি সংখ্যা কি বাইনারিতে। আমরা যদি প্রাথমিকভাবে রূপান্তর করি তাহলে আমাদেরকে ও সংখ্যা পদ্ধতি রূপান্তর করা খুব সহজ হবে। অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় যেতে খুব আমাদের সহজ হবে। এইভাবে যদি তোমরা শেখো এই রূপান্তর সংখ্যা পদ্ধতির রূপান্তর, তোমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না, পরীক্ষায়ও পারবে। এইভাবে তোমাদের এমসিকিউতে কিন্তু আসবে যে কোনটি হেক্সাডেসিমেল মান, কোনটি অক্টালের মান, এটি অক্টাল মান, কোনটি হেক্সাডেসিমেল মান। এইভাবে যদি তোমরা বুঝে বুঝে অঙ্কগুলো করো, ক্লাসগুলো করো, তোমরা এমসিকিউ উদ্দীপকে যেভাবে আসো তোমরা পারবে, আমার আত্মবিশ্বাস। সুতরাং আমরা রেজাল্ট লিখব এইভাবে A97BCE, এটা আছে হেক্সাডেসিমেল। আমরা এবার অক্টাল মান লিখব 52, এভাবে আমরা যাব, আমরা বাম থেকে ডানে 52275716 অক্টাল। প্রিয় ছাত্র
দেখো আমাদের হেক্সাডেসিমেল থেকে অক্টাল এইভাবে আমরা উত্তর লিখব। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য, যাতে তোমরা পরীক্ষায় A+-এর প্রস্তুতি নিতে পারো। সেভাবে আমার আইসিটি এই সাবজেক্টিভ প্ল্যান সাজানো। তোমরা যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে। পরবর্তীতে নোটিফিকেশন যাওয়ার জন্য তোমাদের জন্য খুব উপকার হবে। আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো, আমি আরও ভিডিও অনেক ভালোভাবে করতে, অনেক তোমাদেরকে সাপোর্ট দিতে আমি প্রস্তুত থাকব। এবং তোমাদেরকে যাতে আইসিটি বিষয় নিয়ে কোনো টেনশন না করতে হয় সেইভাবে আমি তোমাদের সাপোর্ট দিতে থাকবো। তোমরাও ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দেবে। আজ আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থেকে সবাই, সুন্দর থেকো।